And here we are at the Sylhet International Cricket Stadium for match number 18. To our surprise, Isara Perera the other day decided to have a bat first on this occasion. It is Anamulak Bijoy who won the toss for his side, Durbar Rajshahi, and no surprises there, decided to have a field first. Yeah, right decision. And Dhaka Capitals, for once, they just have one change. Liton Kumar Das, Tanzid, and Shabir Rahman, players to watch out for with the bat. Yeah, a couple of changes for Durbar Rajshahi. As we have a look at the lineup, the left-arm spinner Sanjamul Hussain comes in along with Sabur Hussain, who's primarily a batter. But Tanzid Tamim 21 ম্যাচে 533 রান, 130 স্ট্রাইক রেট। লিটন কুমার দাস 97 ম্যাচে 2191 রান, 127 তার স্ট্রাইক রেট। সঞ্জামুল ইসলাম আজকের ম্যাচেই এবারের মৌসুমের প্রথম খেলা সঞ্জামুলের। ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে চার্জ করার একটা প্রচেষ্টা ছিল, তবে শেষ মুহূর্তে বলের ফ্লাইটটা দেখেই ফিরেছেন সঞ্জামুল। পরের বল স্টাম্পের উপরে গ্লাইড করেছেন, 4 হয়ে যাবে। তাসকিন ছুটছেন, লাভ হবে না। বাট স্বাভাবিকভাবে তাসকিনের উপরে কিন্তু তাদের, এবং এই বলটি কিন্তু বেশ বাইরে ছিল। 3টা ওভার দেখছেন ব্যাটসম্যানরা। সঞ্জামুল ব্যাকফুটে গিয়ে তুলে মেরেছেন, বিউটিফুল লুকিং শট। লিটন দাস তার ব্যাটে প্রথম 4 হচ্ছে। টানা তৃতীয় ওভারে সঞ্জামুল প্রথম বলটা অনেকখানি স্পেস পেয়েছেন। তানজিদ তামিম পানিশ করতে ভুল করেনি। টানা তৃতীয় ওভারে সঞ্জামুল এবারে স্টাম্পে করেছেন, ব্যাকফুটে গিয়ে তুলে মেরেছেন, কাউ কর্নার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, বিউটিফুল লুকিং শট, যার কারণে কিন্তু এক্সিকিউশনটা পারফেক্ট ছিল। এবার কিন্তু উপরের দিকে একটু বল ছিল, মিড অফের মাথার উপর দিয়ে উড়িয়ে মারলেন তানজিদ হাসান তামিম, এবং তানজিদ তামিম চড়ে বসেছেন, আরো একবার মেরেছেন, বিউটিফুল, আরো একটা 6। টিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, 4-6। আবারও একই জায়গায় বল, তবে সিদ্ধান্তটা অন্যরকম, এবং রায়ান বার্ড তিনি সেই জায়গাটা ক্যাচটাকে রাখতে পারেননি। 32 রানে আশিসে কোথায় তুলে মেরেছেন এবার লিটন দাস, আরো একজন পার্ট টাইমার। এবারে কিন্তু উপরের দিকে উঠিয়ে দিয়েছেন, হোয়াট আ শট! লিটন কুমার দাস এই ধরনের শটেও যে ছক্কা হতে পারে সেটার প্রমাণে রাখলেন। পরের বল ব্যাকফুটে পাঞ্চ, আবারও 4, ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প, লিটন কুমার দাস চমৎকার ব্যাটিং করছেন। শট, লিটন কুমার দাস আপনি আপনার সেরা ছন্দে আছেন, অনেক বেশি শক্তিশালী। লিটন তুলে মেরেছেন, 6 হয়ে যাবে। ফিল্ডার চেষ্টা করেছিলেন, তবে তার নাগালের অনেকখানি বাইরে দিয়ে গাজী। তার পরের বল অনেক বাইরে, লেগ স্ট্যাম্পের অনেক বাইরে। আর একটু নতুন করে সেটেল হতে চাইবেন লিটন কুমার দাস, সেটেল হবেন কি? তিনি যে বলের যে সাজা দেয়া প্রয়োজন সেই সাজাই দিলেন। ফ্রি হিট কামিং আপ, আবার তুলে মেরেছেন লিটন, বিউটিফুল 6, পাওয়ার, একেবারে ওই ডিজে মঞ্চের কাছে গিয়ে ফেলেছেন। একটা ক্যাচ উঠেছিল, এবার অবশ্য চমৎকার প্যাডেল, ফিল্ডার ছুটছেন সুহাস, বলের নাগাল পাবেন না, বল চলে গেছে সীমানার বাইরে। বার্লার পরের বলটা টেনেছেন, অনেকক্ষণ যাবত অপেক্ষায় ছিলেন কোন বলটাকে পিক করবেন, এবারে পিক করেছেন, স্কোয়ার লেগের ওপর দিয়ে ছক্কা। শব্দ যেটা হলো সেটা ম্যাসিভ, ইজি শট এবং অ্যানাদার শট এবং আরেকটা 6, বিউটিফুল। এবার কিন্তু তানজিদ তামিম মিড উইকেটের ওপর দিয়ে আবারও পেরিমিটার বোর্ড পেরিয়ে গেল, 6 রান এবার তানজিদের কাছ থেকে। স্কোয়ার লেগ রয়েছে, 5 জন ফিল্ডার বাউন্ডারির সীমানায়, কিন্তু 6 কি বাঁচাতে পারবেন না। লেগ সাইডে ফিল্ড সেটআপ করা আছে, চালিয়েছেন অবশ্য বোলারের মাথার উপর দিয়ে, কোনো সুযোগ নেবেন না, দর্শক বানিয়ে ছাড়লেন রায়ান বার্লকে আরো একবার, যিনি লং অন অঞ্চলগুলোয় খেলছেন। 12 রান হয়েছে এবং নেক্সট বলে 6, তো 12 আর 6 18 রান। দেখেছি দুজনই বিদেশি, দেখা যাক। অফ ড্রাইভ করেছেন, বল কিন্তু চলে যাচ্ছে সীমানার দিকে, সীমানা পার হয়ে গেল। চলতি বিপিএল এ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির দেখা পেলেন, 101 রানে চলে গেলেন লিটন দাস। 44 বল থেকে তিনি যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন সেদিনই তিনি সেঞ্চুরি হাঁকালেন 44 বল থেকে। 23টা রান দরকার তার 100 করার জন্য। প্রথম বলেই 6 মিড উইকেট দিয়ে
প্রায় 13 বছর আগে সেই রেকর্ডটাও ভেঙে গেল। এবার কিন্তু আমরা দেখলাম তানজিদ তামিমের কাছ থেকে ব্যাক টু ব্যাক 6। ওপেনিং পার্টনারশিপ 200 রান তানজিম তামিম এবং লিটন, এটা রেকর্ড বিপিএল ইতিহাসে সেরা ওপেনিং পার্টনারশিপ। আর একটা ক্যাচ ড্রপ, দ্বিতীয় সুযোগটা দিয়েছেন লিটন, তবে সেঞ্চুরি করার পর এবারে তানজিদ তামিম আছেন, ফুল টস, পয়েন্ট দিয়ে চালিয়েছেন, 4 পাবেন। 92 থেকে 1-4-এ চলে গেলেন 96 রানে। একই ইনিংসে দুটো সেঞ্চুরি আমরা দেখবো কিনা বিপিএল এ দেখার বিষয়। ও চেষ্টা করেও লাভ কি হবে, আকবর আলী। শট শট শট, একটা ইয়ারকেল লেন্থের বল, কিভাবে খেলতে হয় একেবারে শেষ মুহূর্তে ব্যাটের পরশটা বুলিয়ে দিলেন। খেলেছেন মিড অফ, সামনে ঝুঁকিহীন শট, সরাসরি ওয়েজেসে গিয়ে পড়লো কিনা। রোপে যে কিন্তু পড়েছে, রোপের উপরে পড়েছে, সুতরাং এটা 6। পেছনের দিকে সরে গেলেন, তারপর একটা স্কোয়ার কাট, মিস ফিল্ডিং। তৃতীয় স্থানে রয়েছে এই টোটালটা, কাট 4 রান 4 রান 4 রান। তানজিদ তামিম সেঞ্চুরি পেয়ে গেছেন, দ্বিতীয় সেঞ্চুরি এই ইনিংসে লিটন দাসকে সঙ্গী করে 2 পার্টনার মিলে আজকে তাণ্ডব চালিয়েছেন। ব্যাট উঁচিয়ে ধরবেন তানজিদ। পরের বল এক্সট্রা কাভারের উপর দিয়ে 6টি রান। সুযোগটা তো রয়েছে, এই বড় শটটাও খেলেছেন এবারে, তবে লং অনে ফিল্ডার আছেন, ক্যাচটা ধরেছেন, এবার হাত ফসকে যায়নি সোহাগ গাজী, ফাইনালি ক্যাচটা নিয়েছেন এবং ফাইনালি উইকেটের পতন ঘটলো। বিপিএল রেকর্ড অনেকগুলো ভেঙেছেন তানজিদ হাসান, ফিরবেন মাথা উঁচু করে, 108 করেছেন 64 বলে। চালিয়েছেন সাব্বির রহমান, এক্সট্রা কাভারের উপর দিয়ে 6 হবে 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 হবেই। গ্যালারিতে যে পড়লো, সাব্বির যখন মারেন অবশ্য বলা, কিন্তু শেষ বলটাও লং অফের ওপর দিয়ে চালিয়েছেন এবং বিশাল 6 দিয়ে শেষ করলেন। ইনিংসটাকেও নিয়ে গেলেন 250-এর উপরে, 254 এক উইকেটে 20 ওভার শেষে। অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন তানজিদ তামিম এবং লিটন দাস। লিটন দাস কিন্তু 55 বল থেকে 125 রানে অপরাজিত থেকে গেলেন। টার্গেট দুর্বার রাজশাহীর 255। মোহাম্মদ হারিস ওপেনিং এ দুর্বার রাজশাহীর 10 ম্যাচে 159, সাব্বির হোসেন 26 ম্যাচে 498 রানে 128 স্ট্রাইক রেট। প্রথম বল অফ স্ট্যাম্পের অনেকখানি বাইরে, আবু জাহেদ চৌধুরী রাহি, তাকে নতুন বলটা তুলে দেওয়া হয়েছে। রাহি ওভার শেষ ডেলিভারি নিয়ে এবারে আউটের সম্ভাবনা, ইয়েস আউট হয়ে যাচ্ছেন। প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে হারিসকে, প্রথম উইকেটের পতন। 5 বল থেকে কোনো রান না করে ফেরত যাচ্ছেন হারিস। আমাদের দুর্বার আসছি, যে জিনিসটা চেষ্টা করা উচিত অবশ্যই পাওয়ার প্লেটা যত ভালোভাবে ব্যবহার করা যায়। এবারে পুরোপুরি ডিসিভড হয়েছেন, আবেদন এবং আউট। এনামুল হক বিজয় যেন বলটা বুঝতেই পারেননি, চোখেই দেখেননি, ফেরত যাচ্ছেন সেক্ষেত্রে প্যাভিলিয়নে। জয়ের চিন্তা তো পরে, এখন কত রান করতে পারেন সেটাই দেখার বিষয়। কম্বিনেশনটা আজকের দিনে মনে হচ্ছে অপেক্ষাকৃত ভালো, কারণ এবার আবারও ইনকামিং ডেলিভারি, ইয়াসির রাব্বি সামনে নিয়েছেন, সামনের পাটা প্ল্যান করে গ্ল্যান্স শট, ঢাকারি এবার পেয়েছেন পুল শট। হাশিম রাহি পর ডেলিভারি নিয়ে অফ স্ট্যাম্পের উপরে পুশ করেছেন, আরও একটা 4 পাবেন সাব্বির হোসেন, বিউটিফুল শট। দেখা গেছে বাংলাদেশ ন্যাশনাল টিমের ওপেনিং পেয়ারে বদল আনতে হয়েছে, আসছে সে কথায়, আরও একটা আউটের সম্ভাবনা, ডাইভিং এফোর্ট এবং আউট। এবারে ফিরতে হচ্ছে সাব্বির হোসেনকে, 11 রানেই তার ইনিংসের পরিসমাপ্তি। সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরছেন সাব্বির হোসেন। এবং স্বাভাবিকভাবে এই ধরনের শট যখন একটু অ্যাঙ্গুলার ব্যাটার করেন, আকবর আলী সাধারণত 6 বা 7-এ ব্যাটিং করেন, আজকে একটু প্রমোশন দেওয়া হয়েছে তাকে। বিপিএলেও নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেনি। আউটসাইড এজ এবং সেই জায়গাটায় উইকেট কিপার, স্লিপ ফিল্ডার দুজনকেই ফাঁকি দিয়ে বল চলে গেছে ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। বলতে না বলতে আউট আকবর। কমেন্টেটর স্কার্স বলতে যা বোঝায় ঠিক যেন তাই। শোন ভাই বলছিলেন যে বেশি কিছু বলতে চান না, হয়তো আউট হয়ে যাবেন, সেটাই হলো। 4 বল থেকে 1 রান করে ফেরত যাচ্ছেন আকবর আলী। চেষ্টা করেছেন, যদিও তারা কিছু সহজ বল পেয়েছেন, বাট এই ধরনের শট খেলেছেন, এই ধরনের শট খেললে কিন্তু রান করার সম্ভাবনাটা বেশি। সিংদেব কর্নলকে আউট করেছিলেন, বাট এবার সুন্দর প্লেস করেছেন। তৈরি ইয়াসির আলী চৌধুরী রাব্বি, এবারে কিন্তু অফ স্ট্যাম্পের উপরে পুশ করেছেন, অন দ্য আপ খেলে দিয়েছেন, মাটিতে রাখার কোনো চেষ্টাই ছিল না।
কভার ডিপ এক্সট্রা কভার অঞ্চলের দুই ফিল্ডারের মাঝখান দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। পরে বল আউট হয়ে যাবেন, মেহরব টিকতে পারলেন না। অনেকখানি স্ট্রেইটের একটা ডেলিভারি মোসাদ্দেক হোসেন সৈকতের। 7 বল থেকে 4 করে ফেরত যাচ্ছেন। টস আপ ডেলিভারি আন্ডার এজ, উইকেট কিপারকে ফাঁকি দিয়েছে থার্ড ম্যান অঞ্চলে। মুস্তাফিজ সেই জায়গাটায় শেষ পর্যন্ত ছেড়ে দিলেন। দলের প্রয়োজন যে ডিসিশন নেবে সেটাই আপনাকে মানতে হবে। এবারে গ্যাপটা পেয়েছেন, রান বার জায়গা করে নিয়ে স্কোয়ার কাট করেছেন। পরের বলই সিঙ্গেল ছিল কিন্তু ইফতেখার সেই রানটি নেয়নি। পরের দুই এবার কিন্তু স্কোয়ার কাট খেলেছেন, মারাত্মক পাওয়ার ছিল এই ম্যাচেই হয়েছে প্রথম ইনিংসে। এবার কিন্তু ওখানে ডাউন দা উইকেট এসে খেলেছেন, বল কিন্তু হাওয়ায়, ফিল্ডার রয়েছে এবং দারুণ ক্যাচ মুনিম শাহরিয়া তিনি নিয়েছেন এবং ইয়াসির আলী তিনি চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। সবারে আমরা ম্যাক্সিমাম আরেকটি আউট মনে হচ্ছে সোহাগ গাজী এয়ার সুইং করেছে, তারপর ভেতরে ঢুকেছে মিডল লেগে ইম্প্যাক্ট এবং উইকেটস হিটিং। সোহাগ গাজী এলেন এবং চলে গেলেন, গোল্ডেন ডাক 100 করেছেন। মুস্তাফিজ বাউন্সার করেছেন, চমৎকার পুল শট বলের। 17টা ম্যাচ তারা কিন্তু হেরেছেন, আজকে তাদের 18তম ম্যাচ। কোয়ালিটি ক্রিকেটেও কিন্তু হয় এটা। বলতে বলতে পরের বলটা, নতুন ওভারের প্রথম বলটা ফারমানুল্লাহর অফ স্টাম্পের বাইরে, তখন তো আরও পিছিয়ে পড়েছেন। 4টি রান রয়্যান বার্লের জন্য। চমৎকার স্কোয়ার কাট, 4 পাবেন কিনা, পেয়েছেনও। ইমপ্রুভ করেছেন যে ইনসুইং বল করাটা, তার অ্যাকশনটাই কিন্তু ন্যাচারাল আউটসুইঙ্গার। লিটন এবং তানজিম তামিমের দুইটা চমৎকার ইনিংস দেখেছেন যারা মাঠে ছিলেন বসে। সানজামুল ডাউন দ্য উইকেট এসে কাভার দিয়ে 4 মারলেন মোসাদ্দেককে। মোসাদ্দেক সানজামুলকে চ্যালেঞ্জ করছেন, আরেকটা মেরে দেখাতে বলছেন। পরের বল সামনের বল পিছনে খেলতে গিয়ে মোসাদ্দেকের বল কিন্তু অতটা টার্ন করে না, ভিতরের দিকে ঢুকে সে সামনের বলটা পিছনে খেলতে চেয়েছেন, মিস করে ক্লিন বল। এখনো মনে হয় কথা চলছে, কথার লড়াই। সানজামুল চলে যাওয়ার সময় কিছু একটা বলছেন ওখানে মোসাদ্দেক, দুজনের লড়াইটা বেশ উপভোগ্য হলো এই দফা। সানজামুল 11 রান করেছেন এবং কমেন্টেটর কাজ হয়ে গেলেন তিনি। মোহাম্মদ আশরাফুল যখনই তার প্রশংসা শুরু করলেন। তাসকিনের বিপিএল ক্যারিয়ার 163 রান 33 ইনিংস থেকে। লঙ্গনের ওপর দিয়ে খেলেছেন এবং শেষ পর্যন্ত ডিস্টেন্স ক্লিয়ার করলেন ওখানে তাসকিন আহমেদ। মোস্তাফিজকে তিনি 6 মারলেন এবং একটু বিষয়টা নির্দয় হলো। জাতীয় দলের সতীর্থ ভালো ছন্দে নেই, সুযোগটা নিলেন, ব্যবধান কিন্তু কমে এলো। 104 উইকেটে 17 রান পৌঁছে গেল দুর্বার রাজশাহী। চলছে 15 নম্বর ওভারের খেলা। করে যায় রাউন্ড দ্য উইকেটে মুস্তাফিজ স্টপেজ। এই ম্যাচের প্রথম উইকেটটা পাবেন কিনা, তবে সেটার জন্য ক্যাচ ধরতে হবে। তার কোনো সতীর্থকে ধরেছেন সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। দারুণ ক্যাচ, অনেকক্ষণ আকাশে ছিল। 7টা ম্যাচ খেলছেন এই বছরের বিপিএলে, 7 ম্যাচে 7টা উইকেট পেয়েছেন এই উইকেটটা নিয়ে। এবং তারা ব্যাটিং যখন করেছিলেন 254 করেছিলেন, 40 রানের মতন করেছিল ওই সময়, কিন্তু বালের 4টি রান প্রয়োজন 50 হওয়ার জন্য। তো এই বলে 2টি রান হচ্ছে না, রান আউট। শফিউল রান আউট হয়ে গিয়েছেন, খালি চোখে এখান থেকেই বোঝা যাচ্ছে রান আউট। খুব একটা তাড়াহুড়ো নেই, মুকিদুল মুগ্ধ ঠিকঠাক বলটা ধরেছেন, স্টাম্প ভেঙেছেন। শফিউল তখনও সিনেই নেই। ঢাকা ক্যাপিটালস রেকর্ড জয় পেয়েছে, 149 রানের জয়। বিপিএল এর রেকর্ড 119 রানের ছিল এর আগেরটা, সেটাকে বিট করেছে ঢাকা ক্যাপিটালস। আজকে ছিল এই লোকটার দিন, দ্য ম্যান অন স্ক্রিন লিটন কুমার দাস। গ্লাভসগুলো খুলছেন, পুরোপুরি ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা আর তার দলের 149 রানের দারুণ একটা জয়। এবারের বিপিএল এ অন্তত হারের বৃত্ত থেকে তারা বেরিয়ে আসতে পারলো। ম্যাচ সামারি, ইনফ্যাক্ট দুর্বার রাজশাহী ব্যাটিং কার্ড একেবারে শোভনীয় কিছু নয় এবং মাত্র 5 জন বোলারই বল করে গেছেন। মেইন লাইন বা স্ট্রিম লাইন প্রিমিয়াম বোলার্স সবাই 2টো করে উইকেট পেয়েছেন। মুস্তাফিজ পেয়েছেন 1টি, তবে সবচেয়ে ইমপ্রেসিভ মনে হচ্ছে 2জনকে, বলতে হবে ফারমানুল্লাহ শাফি এবং সেই সাথে মুকিদুল মুগ্ধ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।